বলেছিলাম না গিয়েই একটা স্মুদি বানাবো এখন, তার জন্যই আমরা এখন সবাই মিলে রান্নাঘরে চলে এসেছি। এখন যেটা করব, সবার প্রথমে স্ট্রবেরিগুলোকে একটু বেকিং সোডা দিয়ে জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তারপর এগুলোকে ওয়াশ করে নিয়ে আমরা ইউজ করব। আর ফেরার পথে আমাদের সামনের মার্কেট থেকে একটা ভ্যানিলা আইসক্রিম নিয়ে নিয়েছি। এরপর আমরা যেটা করব, সামনের সাদা অংশটাকে একটু কেটে বাদ দিয়ে একটু ছোট ছোট পিস করে নিয়ে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে না আমরা খাবার দাবার বেশ একসাথে সবাই মিলে বানাতে ভালোবাসি। আমার হাজবেন্ড আমাকে এসব বিষয়ে ভীষণ হেল্প করে। একা একা যখন কাজ করি তখন অল্পতেই টায়ার্ড হয়ে যায়, আর দেখেছি একসাথে কাজ করলে বেশ কাজটা এনজয় করে করা যায়। আর সবাই মিলে একসাথে কাজ করলে প্রেশারটাও আসলে খুব কম লাগে। আর এখন তো স্ট্রবেরি মিল্ক শেক হচ্ছে, তাই বাচ্চারাও এসে গেছে। এখন আমরা ওই গ্লাসের 2 গ্লাস মিল্ক দিয়েছি আর 1 গ্লাস জল দিয়েছি। এরপর একটু আইস কিউবস অ্যাড করেছি আর জাস্ট এটাকে ব্লেন্ড করতে শুরু করলাম। আমরা অ্যাট ফার্স্ট উইদাউট সুগার জিনিসটা বানাবো ভেবেছিলাম, কিন্তু খেয়ে দেখলাম একদমই ভালো লাগছে না, খুবই পানসে লাগছে। তাই আমরা একটু ব্রাউন সুগার অ্যাড করেছি। দেন রিয়েলাইজ করলাম ফ্রিজে তো মিল্ক মেড ছিল, ওটা ইউজ করলে আরো বেশি ভালো হতো। আর এখন আমি সব থেকে ডিফিকাল্ট কাজটা করছি, সবাইকে সমান ভাগে ভাগ করে দেওয়া। দেখতে তো এত সুন্দর লাগছে, পিঙ্ক কালারটা জাস্ট দেখুন একটু। আর আমার হাজবেন্ড সুন্দর করে ওপর দিয়ে একটা করে স্লাইস দিয়ে দিয়েছে স্ট্রবেরি, দারুণ লাগছে দেখতে। ট্রাস্ট মি, এই ড্রিঙ্কটা জাস্ট অসাধারণ খেতে হয়েছে। সো ইয়াম্মি, সো ডিলিশিয়াস অ্যান্ড সো রিফ্রেশিং। ট্রাই ইট অ্যান্ড থ্যাংক মি লেটার। সি ইউ ইন নেক্সট ব্লগ। টাটা।